আচ্ছা, আজকে তোমাদের ক্লাস 11-এ সেট থিওরির এর আগে আমি টোটাল 2টি ক্লাস নিয়েছি। তো আজকে আমি 3 নম্বর ক্লাসটি নেব। তো এর আগে সেট থিওরির 2টো ক্লাস যা হয়েছে তাতে প্রথম ক্লাসে আলোচনা হয়েছিল সেট কাকে বলে এবং বিভিন্ন ধরনের সেটের সংজ্ঞা, অর্থাৎ এক একটা সেটের এক এক রকম বৈশিষ্ট্য থাকে, তার উপর ডিপেন্ড করে কী কী রকম সেট হতে পারে এবং সেই সংক্রান্ত কিছু উদাহরণ বলতে পারো বা কিছু অঙ্ক আমাদের সেকেন্ড ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো বিভিন্ন ধরনের সেট সম্পর্কে আমরা জেনেছি। এবার আমাদের 3 নম্বর ক্লাসে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে বিভিন্ন সেট প্রক্রিয়া। সেট প্রক্রিয়া কি জিনিস? যেমন বিভিন্ন রকম সংখ্যার ক্ষেত্রে আমরা কয়েকটি প্রক্রিয়ার সাথে যথেষ্টই পরিচিত ছোট থেকে, সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টে প্রক্রিয়া আমরা খুব ভালো মতোই জানি। এগুলো কাদের মধ্যে করা হয় না, বিভিন্ন সংখ্যার মধ্যে। যেমন 5-এর সাথে 7 যোগ করলে 12, 10 থেকে 3 বিয়োগ করলে 7 ইত্যাদি। তো এগুলো হচ্ছে এক একটা বীজগাণিতিক প্রক্রিয়া। তো সেরকমই 2 বা ততোধিক সেটের মধ্যে ডাইরেক্ট যোগ বিয়োগ হয়তো করা যায় না, কিন্তু অন্য কিছু কিছু ধরনের প্রক্রিয়া করা যায়। সেই প্রক্রিয়াগুলোকে নিয়ে আমরা এই চ্যাপ্টারে আজকের ক্লাসে আলোচনা করব। আর তার সাথে আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে দেখো 2 নম্বর আছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। ভেন চিত্র কি জিনিস না, ভেন চিত্র হচ্ছে যে কোনো রকম সেটকে আমরা ছবি দিয়েও প্রকাশ করতে পারি। আগের ক্লাসে তোমরা দেখেছো যে কোনো সেটকে সেট বিল্ডার্স ফর্মে প্রকাশ করা যায়, বা সেটের যে পদগুলি আছে সেগুলোকে কমা কমা দিয়ে লিখে সেইভাবে প্রকাশ করা যায়। সেটা একটা পদ্ধতি। আবার ভেন চিত্র দিয়েও কোনো সেটকে আমরা প্রকাশ করতে পারি। হ্যাঁ, সেইটাও আমরা এই ক্লাসে শিখব। তো আমি যেটা তোমাদের করব, মেনলি দেখো এখানে 5টি প্রক্রিয়া আমি লিখেছি। সেই প্রতিটি প্রক্রিয়া সম্পর্কে আমি আলোচনা করব এবং তার একটা করে উদাহরণ দেব, এবং সাথে সাথে তারই সাথে যে ওই প্রক্রিয়াটির ক্ষেত্রে কিভাবে ভেন চিত্রটি আঁকতে হয় সেটিও আমি আলোচনা করব। তাহলে একসাথে পুরো ব্যাপারটা আলোচিত হবে। এখন সেট প্রক্রিয়াগুলির মধ্যে মূল যে কটা প্রক্রিয়া আছে সেগুলো হচ্ছে যে নাম্বার 1, দুটি সেটের সংযোগ, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন অফ টু সেটস, দুটি সেটের সংযোগ। 2 নম্বরে আছে দুটি সেটের ছেদ, বা ইংরেজিতে বলতে গেলে ইন্টারসেকশন অফ টু সেটস। নাম্বার 3 হচ্ছে বিচ্ছিন্ন সেট বা ডিসজয়েন্ট সেটস। নাম্বার 4 হচ্ছে দুটি সেটের অন্তর বা ডিফারেন্স অফ টু সেটস, সেটা অনেকটা বিয়োগের মতো ব্যাপার, দুটি সেটের অন্তর। 5 নম্বর হচ্ছে প্রতিসম অন্তর, দুটি সেটের প্রতিসম অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের বিয়োগফল। আর এছাড়া আছে ভেন চিত্র। তাহলে প্রথমে আমরা আসি যে দুটি সেটের সংযোগ বা ইউনিয়ন কাকে বলে। মনে করো আমাদের কাছে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। এখন এই দুটি সেটের সংযোগ বা ইউনিয়নকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করব? দুটি সংখ্যার যোগফলকে আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করি। কিন্তু এই এ আর বি এর মধ্যে যদি সংযোগ প্রক্রিয়াটি করতে হয় তাহলে সেটাকে কি চিহ্ন দেব? ক্যাপিটাল ইউ। যার জন্য বলছি ইউনিয়ন, দুটি সেটের ইউনিয়ন বা দুটি সেটের সংযোগ, তার চিহ্নটা হচ্ছে ক্যাপিটাল ইউ। এ ইউনিয়ন, এটাকে আমরা পড়বো হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, সেটাকে এই আকারে লেখা হয়। এখন এ ইউনিয়ন বি মানে কিরকম সেট? সেটের সংজ্ঞার আকারে যদি লেখা যায় এ ইউনিয়ন বি মানে তাতে কারা থাকবে? সেই সমস্ত এক্স থাকবে, such that x belongs to A or x belongs to B or x belongs to both A and B। এটা তো লিখলাম, এটাকে আমি বিস্তারিত তোমাদেরকে বলি। তাহলে কি লিখলাম? A ইউনিয়ন B বা A সংযোগ B, সেটা মানে হচ্ছে যে অর্থাৎ দুটি সেটের সংযোগ করলে আমি নতুন যেটা পাবো সেটা হচ্ছে আরেকটা সেট, কোনো সংখ্যা নয়। এ ইউনিয়ন বি করলে আমি নতুন একটা সেট পাবো। সেই সেটটা কিরকম দেখতে হবে না, সেই সেটের পদগুলি কিরকম ধরনের হবে বা তাদের বৈশিষ্ট্য কি হবে না, সেই সব এক্স ওই সেটে থাকবে
সেই সব এক্স ওই সেটে থাকবে এ ইউনিয়ন বি সেটে, যে এক্স গুলি হয় এ তে আছে, দ্যাট ইজ হয় এক্স বিলংস টু এ মানে এ সেটে আছে, এই চিহ্নটার মানে হচ্ছে অর বা অথবা, তাহলে এক্সটা এ সেটে আছে, অথবা এক্স বিলংস টু বি, অথবা এক্সটা বি সেটে আছে, অথবা অথবা এক্স বিলংস টু বোথ এ অ্যান্ড বি, মানে যে সমস্ত সংখ্যাগুলি বা যে সমস্ত পদগুলি এ সেটে আছে অথবা বি সেটে আছে অথবা এ এবং বি দুটিতেই কমন আছে, তারা এ ইউনিয়ন বি সেটে থাকবে। একটা উদাহরণ দেওয়া যাক, মনে করো এ সেটে আছে 1 2 3 4, বি সেটে আছে 3 4 7 8, তাহলে এ ইউনিয়ন বি সেটে কারা থাকবে? এ সেটে যারা আছে তারা সকলেই থাকবে 1 2 3 4, এর সাথে এক্সট্রা কারা থাকবে? এক্সট্রা বি সেটে যারা আছে 3 আর 4 তো এখানে অলরেডি চলে এসছে, এক্সট্রা আছে 7 8, তাহলে দ্যাট ইজ এ ইউনিয়ন বি সেট, যখন এ আর বি সেটকে এই আকারে দেওয়া থাকবে। ঠিক আছে, এবার আসা যাক ভেন চিত্র কি জিনিস। এই সংক্রান্ত অর্থাৎ দুটি সেটের ইউনিয়নের ভেন চিত্র তোমাদেরকে আঁকতে দিতে পারে শর্ট কোশ্চেন হিসেবে, তাহলে তখন তোমরা কিভাবে আঁকবে, আমি প্রতিটা পদ্ধতি বলার সাথে সাথে তার করেসপন্ডিং ভেন চিত্রটা দেখিয়ে দিচ্ছি, তাহলে ভেন চিত্র জিনিসটা একসাথেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এ ইউনিয়ন বি এর ভেন চিত্র কিভাবে আঁকবে? ভেন চিত্র মানে হচ্ছে যে পদ্ধতিতে বা যে চিত্রের মাধ্যমে বা যে ডায়াগ্রামের মাধ্যমে কোনো সমতলিক চিত্রের সাহায্যে কোনো একটি সেটকে প্রকাশ করা হয়। সমতলিক চিত্র মানে তোমরা জানো আয়তক্ষেত্র, লম্ব, বর্গ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত ইত্যাদি। সেরকমই কোনো সমতলিক চিত্রের মাধ্যমে কোনো একটি সেটকে প্রকাশ করাকেই বলা হয় ভেন চিত্র। ঠিক আছে, তাহলে দেখো এ ইউনিয়ন বি এর ভেন চিত্র ড্র করতে গেলে, যে কোনো সেটের ভেন চিত্র আঁকতে গেলে তোমাদের যেটা করতে হবে, প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের এস নাম দিতে হবে, এটাকে আমরা ধরে নিই সার্বিক সেট। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আমাকে আয়তক্ষেত্রই আঁকতে হবে, কিন্তু সচরাচর আমরা এইভাবেই করে থাকি ভেন চিত্র, যে প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকলাম, এস নাম দিলাম। এস মানে জানো যে সাধারণত সার্বিক সেটকে বা ইউনিভার্সাল সেটকে তোমরা আগে পড়েছো, ইউনিভার্সাল সেটকে আমরা এস দিয়ে ডিনোট করে থাকি। তো এটা হচ্ছে আমার সার্বিক সেট, এর মধ্যে থাকবে এ আর বি দুটো সেট। ধরো এই একটা সার্কেল আঁকলাম, এটা আবারও বলছি সার্কেল না এঁকে অন্য যে কোনো শেপ আঁকতে পারো, কিন্তু ইউজুয়ালি এটাকে সার্কেল দিয়ে আঁকা হয়। এখানে আরেকটা সার্কেল আঁকলাম, তাহলে এটা এই সার্কেলটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেট মানে এই সার্কেলটা, এই কথাটার অর্থ হচ্ছে যে এ সেটের যে পদগুলি সেগুলো এই সার্কেলের মধ্যে আছে, আর বি সেটের যে পদগুলি সেগুলি এই সার্কেলের মধ্যে আছে। সেটাকে আমি অন্যরকম চিহ্ন দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন এই যে এ সেট আর বি সেট হলো, দেখো এক জায়গায় ছেদ করেছে, এক জায়গায় ছেদ করেছে মানে হচ্ছে এ সেটের কিছু পদ অন্তত আছে যেগুলি বি সেটের সাথে কমন, সেই কমন পদগুলি কিন্তু এই কমন জায়গাটার মধ্যে আছে এইখানটাতে। ঠিক আছে, তো যাই হোক এ সেট আঁকলাম, বি সেট আঁকলাম, এবার তাহলে এ ইউনিয়ন বি সেটটাকে ভেন চিত্রের আকারে কি করে প্রকাশ করব? এ ইউনিয়ন বি সেট মানে কোনগুলো? আমি বলেছি ওই সেটের মধ্যে কারা থাকবে, যারা এ সেটে আছে অথবা বি সেটে আছে অথবা এ ইউনিয়ন বি সেটে আছে, তাই তো? তাহলে এ সেটে কারা আছে, তাহলে এ সেট মানে এই অংশটা, তাহলে এ সেটের অংশটাকে যদি আমি সেটেড করি, নেক্সট হচ্ছে বি সেটের অংশগুলো, কারণ এ ইউনিয়ন বি এর সংজ্ঞাতে বলাই আছে যে বি সেটে যারা থাকবে হলো, আর কারা ইউনিয়ন বি তে থাকবে না, যারা এ এবং বি উভয় অংশেই আছে। তাহলে এই মাঝের কমন পোরশনটাও আমি সেট করে দিলাম। তাহলে এই যে যতটা আমি এইভাবে নীল কালি দিয়ে সিলেক্ট করলাম, এই পুরো পোরশনটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি সেট। তাহলে এইটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি সেটের ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমি এবার আসবো 2 নম্বর যেটা, অর্থাৎ দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন। দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন নাম্বার 2।
দুটি সেটের ছেদ এ আর বি যদি দুটি সেট হয় তাহলে তাদের ছেদকে আমরা কোন চিহ্ন দিয়ে প্রকাশ করব না উল্টো ইউ, উল্টো ক্যাপিটাল ইউ দিয়ে আমরা ছেদ বা ইন্টারসেকশনকে প্রকাশ করব। এবার আসা যাক এ ইন্টারসেকশন বি সেটটার সংজ্ঞাটা কি হবে। এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে একরকম সংজ্ঞা ছিল, কিন্তু এ ইন্টারসেকশন বি তে হচ্ছে সংজ্ঞাটা এই সেটের মধ্যে সেই সব এক্স থাকবে যারা x belongs to a অর্থাৎ a সেটে আছে and x belongs to b। তাহলে কি বললাম, a ইন্টারসেকশন b মানে কোন সেটটা না সেই সমস্ত x এর সেট যেই সমস্ত x গুলি a সেটে আছে এবং বা and, এই চিহ্নটা মানে হচ্ছে এবং বা and, তোমরা এটা এবং দিয়ে লিখতে পারো বা এই চিহ্ন দিয়ে লিখতে পারো। তাহলে x belongs to a and x belongs to b, অর্থাৎ a আর b সেটের মধ্যে যে পদগুলি কমন অর্থাৎ যে পদগুলি a সেট এবং b সেট দুটোতেই বর্তমান তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে তাকে আমরা বলবো a ইন্টারসেকশন b সেট। ঠিক আছে, উদাহরণ নেওয়া যাক। ধরো a সেটে আছে 1 2 3 4 5, b সেটে আছে 4 5 6 7। তাহলে দেখো a ইন্টারসেকশন b সেটে কারা থাকবে, কমন কোনগুলো, দেখো 4 দুটোতেই আছে, 5 দুটোতেই আছে, তাহলে a ইন্টারসেকশন b তে থাকবে 4, 5 এই দুটো। তাহলে এটা হচ্ছে a ইন্টারসেকশন b, বোঝা গেছে। এবার একই ভাবে a ইন্টারসেকশন b এর ভেন চিত্র আমরা ড্র করে দেখাবো। তাহলে প্রথমে আমাকে একটা আয়তক্ষেত্র এঁকে নিতে হচ্ছে। এস এটা হচ্ছে আমার সার্বিক সেট, এখানে একটা বৃত্ত নিলাম অর্থাৎ এটা নিলাম এ সেটটা, এখানে একটা নিলাম বি সেট। তাহলে এ সেটের মধ্যে বেশ কিছু পদ আছে আর বি সেটের মধ্যেও বেশ কিছু পদ আছে। তাহলে এ ইন্টারসেকশন বি কোন অংশটা হবে না বলেছি কমন পার্টটা, এ আর বি এর কমন পার্ট মানে এই মাঝের চিহ্নটা যেখানটা ছেদ করেছে, তাহলে শুধু এই অংশটাকে আমি চিহ্নিত করে দিই। তাহলে এটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি এর ভেন চিত্র। ঠিক আছে, নেক্সট আসি এবার বিচ্ছিন্ন সেট বা ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট বা বিচ্ছিন্ন সেট কাকে বলে, দুটি সেটকে আমরা দুই বা ততোধিক সেটকে আমরা বিচ্ছিন্ন সেট বা ডিসজয়েন্ট সেট বলবো যদি তাদের মধ্যে কমন পদ কিছু না থাকে। দুটি সেট মনে করো এ আর বি আছে, এই এ আর বি সেটকে ডিসজয়েন্ট সেট কখন বলবো, যখন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5 বা শূন্য সেট বা নাল সেট হবে। এই চিহ্নটা নিশ্চয়ই তোমরা পরিচিত হয়েছো, কারণ আগের ক্লাসে আমি বলেছি এই চিহ্নটা দিয়ে আমরা শূন্য সেট বা নাল সেটকে প্রকাশ করি। আর শূন্য সেট কাকে বলে, যে সেটে কোনো পদ থাকে না তাকে শূন্য সেট বলে। ঠিক আছে, তাহলে দুটি সেট এ আর বি কে আমরা বিচ্ছিন্ন সেট বা ডিসজয়েন্ট সেট কখন বলবো না যখন তাদের মধ্যে কোনো কমন পদ থাকবে না, অর্থাৎ এ ইন্টারসেকশন বি সেটটা যখন শূন্য সেট বা 5 সেট হবে তখন তাকে আমরা ডিসজয়েন্ট সেট বলবো ওই দুটো সেটকে। ঠিক আছে, তাহলে দেখো একটা উদাহরণ নেওয়া যাক। a is equal to x belongs to z such that -10 less equal to x less equal to plus 10 and b is equal to x belongs to z such that x greater equal to 20। তার মানে কি হলো, a সেটে কারা আছে সেই সমস্ত x belongs to z, x belongs to z মানে z মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেটকে আমরা ক্যাপিটাল Z দিয়ে লিখি। তো x এর মধ্যে a সেটের মধ্যে কারা আছে সেই সব পূর্ণ সংখ্যা যারা -10 এর থেকে সমান বা বড় এবং +10 এর থেকে ছোট বা সমান।
তাহলে -10 থেকে +10 পর্যন্ত যত পূর্ণ সংখ্যা পাওয়া যায় তারা এ সেটে আছে, আর 20 বা 20 থেকে বড় যত পূর্ণ সংখ্যা পাওয়া যায় তারা বি সেটে আছে। তাহলে আমি যদি তোমাকে বলি এবার যে এ ইন্টারসেকশন বিটা কত হবে, এ ইন্টারসেকশন বিতে কারা থাকবে, দেখো এ সেটে কারা আছে -10, -9, -8 থেকে শুরু করে 10 পর্যন্ত, আর বি সেটে কারা আছে 20, 21, 22, 23 করে। তাহলে কমন কিচ্ছু নেই, কোনো সংখ্যা নেই কমন, সেই জন্য এ ইন্টারসেকশন বিতে কেউ থাকবে না। তাহলে এইভাবে লিখতে হবে বা এইভাবে লিখতে হবে। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে এ আর বি হচ্ছে পরস্পর ডিসজয়েন্ট সেট বা বিচ্ছিন্ন সেট। ঠিক আছে, এটার ক্ষেত্রে ভেন চিত্র কি করে আঁকবে তুমি, এটার ক্ষেত্রে যদি ভেন চিত্র দেখাতে হয়, এই সার্বিক সেট নিলে, এখানে একটা এ সেট নিলে, এবারে কিন্তু বি সেটটা যখন আঁকবে সেটা কিন্তু এ সেটকে কোথাও ছেদ করবে না, যেহেতু ডিসজয়েন্ট সেট বা বিচ্ছিন্ন সেট, কমন জায়গা নেই, সেই জন্য এর ভেন চিত্র আঁকার ক্ষেত্রে এইভাবে আঁকতে হবে। এখানে এ সেট, আলাদাভাবে বি সেট, মাঝখানে কোথাও তারা পরস্পরকে এ আর বি ছেদ করেনি। ঠিক আছে, হলো। নেক্সট হচ্ছে 4 নম্বর। হচ্ছে দেখো দুটি সেটের অন্তর বা ডিফারেন্স বা বিয়োগফল। ধরো এ আর বি দুটি সেট আছে, তাদের অন্তর বা ডিফারেন্সকে কিভাবে লিখবো, এ মাইনাস বি, এইভাবে লিখবো। এবার এ মাইনাস বি সেটের মধ্যে কারা থাকবে, না এ সেটের সেই সব পদগুলি থাকবে যারা বি সেটে নেই। হয়তো ভাষাটা বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি যখন এটাকে ভেন চিত্র দিয়ে দেখাবো দেখবে অনেক ইজিলি তোমরা বুঝে যাবে যে এ মাইনাস বি মানে এ সেটের সেই সব পদগুলি থাকবে যারা বি সেটে নেই, অর্থাৎ বি সেটের সাথে কমন পোরশনটা বাদ চলে যাবে। তাহলে সংজ্ঞা হিসেবে লিখতে গেলে এটাকে লিখতে হয় is equal to x such that x belongs to a and x not belongs to b, বা x such that x belongs to a and x belongs to b complement। এবার জিনিসটা একটু এক্সপ্লেন করি যে আমি কি বলেছিলাম, a মাইনাস বি মানে সেই সেটের মধ্যে সেই সব x থাকবে যারা a সেটে আছে কিন্তু b সেটে নেই। তাহলে সেটাকে এইভাবে সংজ্ঞা আকারে লিখতে গেলে x such that x belongs to a মানে a সেটের পদগুলোকে নেব, কিন্তু সেখান থেকে বাদ যাবে কোনগুলো, যেগুলো b সেটে আছে। তাহলে and x not belongs to b মানে a সেটের যে পদগুলি b তে আছে কমন পোরশন হিসেবে সেগুলো কিন্তু নেওয়া যাবে না। এটাকে আরেকভাবে দেওয়া যায় সংজ্ঞাটা, x belongs to a and x belongs to b complement। b তে না থাকা মানে b কমপ্লিমেন্টে থাকা, সেটা আমরা এর আগের ক্লাসে পেয়েছো। তাহলে x belongs to a and x belongs to b complement। তাহলে দেখো উদাহরণ দিই, তাহলে a সেটের মধ্যে আছে 1 2 3 4 5, আর b সেটে আছে 5 6 7। তাহলে a মাইনাস b সেটে কারা থাকবে, কি বলেছি, x a সেটের সব কটা পদ থাকবে, কিন্তু যেগুলো b সেটে আছে সেগুলো বাদ যাবে। তাহলে দেখো কমন পোরশন কি কি আছে, এই 5টা a তেও আছে b তেও আছে। তাহলে a মাইনাস b তে কে থাকবে, 1 2 3 আর 4, 5টাকে আর নেব না কারণ ওটা বি সেটে ঢুকে আছে। তাহলে এবার ভেন চিত্রটা কিরকম দেখতে হবে, এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে আমার সার্বিক সেট এস। তাহলে এ মাইনাস বি সেট কোনটা হবে, এ সেটের সেই অংশটা যে অংশটা বি তে নেই। তাহলে এইটা হচ্ছে আমার a মাইনাস বি। যদি বলতো b মাইনাস a বার করতে হবে তাহলে কোনটা হতো, এই পোরশনটা, এই পোরশনটা হতো b মাইনাস a, মানে
বি তে আছে কিন্তু এ তে নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 5 নম্বর, অর্থাৎ প্রতিসম অন্তর। নেক্সট হচ্ছে 5 নম্বর বা প্রতিসম অন্তর। দুটো সেট এ আর বি দেওয়া থাকলে তাদের প্রতিসম অন্তরকে একটা ত্রিভুজাকৃতি চিহ্ন দিয়ে লেখা হয়, এটাকে অনেক সময় ডেল্টাও বলা হয়, ডেল্টা। তাহলে এ ডেল্টা বি, এ ডেল্টা বি মানে হচ্ছে এ আর বি এর প্রতিসম অন্তর। এর সংজ্ঞাটা কি হবে? এ ডেল্টা বি মানে প্রতিসম অন্তর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ঠিক আছে, এ মাইনাস বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এটা আলাদা করে বলার কিছু নেই। এ মাইনাস বি কি জিনিস সেটা এর আগেরটাতে আলোচনা করলাম। এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একইভাবে বি মাইনাস এ কি জিনিস না এটা। এবার এই দুটোর ইউনিয়ন নিতে হবে বা সংযোগ নিতে হবে, তবে যে সেটটা পাবো সেটা হচ্ছে এ ডেল্টা বি বা প্রতিসম অন্তর, এ ও বি এর প্রতিসম অন্তর। এটাকে আমি ডাইরেক্ট ভেনচিত্র ড্র করে দিই। এ সেট বি সেট। এবার তাহলে এ ডেল্টা বি কোন সেটটা হবে না কোন জায়গাটা হবে না, দেখো প্রথমে হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি মানে এই অংশটা, এ থেকে বি এর কমন পার্টটা বাদ যাবে, এটা হলো আমার এ মাইনাস বি। এবার একইভাবে বি মাইনাস এ, এটা হচ্ছে আমার বি মাইনাস এ। তাহলে হয়ে গেল এ মাইনাস বি আর বি মাইনাস এ, এদের ইউনিয়ন মানে এই দুটো একসাথে নিয়ে হচ্ছে এ ডেল্টা বি। তাহলে এ ডেল্টা বি এর যদি ভেন চিত্র আঁকতে দেয় তাহলে এই চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কয়েকটা সেট প্রক্রিয়া যে কটা আছে তোমাদের, আর তার সাথে সাথে ভেন চিত্রটাও আমি আলোচনা করলাম। তো ভেন চিত্র শুধু যে এই কটার আসতে পারে তা না, এরকম বড় একটা এক্সপ্রেশন দিয়ে দিতে পারে সেটের, দিয়ে বললে এটার ভেন চিত্র অঙ্কন করো। তো মূল প্রসেসগুলো জানা থাকলে বা সংজ্ঞাগুলো জানা থাকলে, ইউনিয়ন মানে কি, ইন্টারসেকশন মানে কি, কমপ্লিমেন্ট মানে কি, এগুলো যদি জানা থাকে তাহলে অনায়াসে সেটার ভেন চিত্র তোমরা এঁকে দিতে পারবে। যেমন মনে করো আরেকটা তোমাদের বলি, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের বা পূরক সেট, এর আগের দিন বলেছি, পূরক সেটের ভেন চিত্র কিরকম দেখতে হবে না, এরকম একটা সার্বিক সেট আঁকবে। একটা এ সেট নিলে, এবার এ সেটের পূরক সেট মানে সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিয়ে বাকি যে অংশটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এ সেটের পূরক সেট। এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট সেট বা এ সেটের পূরক সেটের ভেন চিত্র। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি সেট প্রক্রিয়াগুলো আর ভেন চিত্র। এরপরে তোমাদের এরপরে আমি আলোচনা করব তোমাদের বিভিন্ন রকম এই সংক্রান্ত যে অঙ্কগুলো আসতে পারে সেরকম ধরনের কিছু উদাহরণ তোমাদেরকে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো এতক্ষণ অবধি তো আমরা থিওরি পার্টটা আলোচনা করলাম যে কি কি ধরনের যোগ বিয়োগের মতোই কি কি ধরনের প্রক্রিয়া আমরা সেটের ওপর করতে পারি, এবং ভেন চিত্র নিয়েও তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবার আসা যাক, আজকে যতটুকু থিওরি পার্ট আলোচনা হলো তার মধ্যে থেকে বিশেষ বৈচিত্র্যময় অঙ্ক হয়তো আসে না, তাও কিরম ধরনের অঙ্ক আসতে পারে বা আজকে যে প্রক্রিয়াগুলো শিখলে সেগুলোকে কিরম ধরনের অঙ্কে প্রয়োগ করবে বা কিভাবে প্রয়োগ করবে সেই সংক্রান্ত সামান্য কিছু উদাহরণ তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি দুটো অঙ্ক টুকে রেখেছি। 1 নম্বর অঙ্কে আছে এ একটা সেট নিয়েছি, তাতে আছে 3, 5, 7, 9, 11। বি একটা সেট নেওয়া হয়েছে, তাতে আছে 7, 9, 11, 13, চারটে সংখ্যা। সি তে আছে 11, 13, 15, ডি তে আছে 15 and 17। তাহলে মোট চারটে সেট আমি নিয়েছি এ বি সি ডি। কি বলা আছে, ফাইন্ড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি, এগুলো বার করতে বলেছে। অর্থাৎ এই ধরনের যে কোনো রকম স্ট্রাকচার তোমাকে দিয়ে দিতে পারে কয়েকটা সেট নিয়ে, সেটার সেই সেটের মধ্যে কি কি এলিমেন্ট থাকবে সেটা বার করতে হবে।
দেখো কিভাবে করবে। যেমন প্রথমটা এটা কি আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি। কিভাবে করবে, প্রথমে এ ইন্টারসেকশনটা অ্যাজ ইট ইজ রাখো, বি ইউনিয়ন ডি এই সেটটা খেয়াল করো, এই সেটে কারা কারা থাকবে, বি তে আছে এই কটা, ডি তে আছে এই কটা, তাদের ইউনিয়ন নিলে কি হবে, ইউনিয়ন নিলে হবে প্রথমে বি সেটের এলিমেন্ট গুলো লিখে নাও 7 9 11 13। এবার ডি তে এক্সট্রা কি কি আছে 15 and 17, তাহলে 15 17। এবার দেখো এই সেটের সাথে এ সেটের কমন এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে লিখতে হবে এবার, কারণ এ ইন্টারসেকশন এই সেটটা আছে। তাহলে দেখো এ সেটের সাথে কমন কি কি আছে, যেমন 7 7 9 9 11 এ তে আছে, 11 এখানেও আছে, আর কেউ কমন নেই, তাহলে এটা হয়ে যাবে 7 9 11। বোঝা গেল। নেক্সট হচ্ছে দেখো এই সেটটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখানে আমি কি করব, প্রথমে এই সেটটাকে বানাবো আর এই সেটটাকে বানাবো। তাহলে এ ইন্টারসেকশন বি তে কে কে থাকবে, এ আর বি এর মধ্যে কমন একটু খেয়াল করে দেখো, এই 7টা কমন, 9টা কমন আর 11টা কমন। তাহলে এ ইন্টারসেকশন বি তে থাকবে 7 9 11। ইন্টারসেকশন কি আছে বি ইউনিয়ন সি, বি আর সি এই দুটো মিলে কি কি হবে 7 9 11 13 15। ভালো করে মিলিয়ে নাও, 7 9 11 13 আর এক্সট্রা আছে 15 হলো। এবারে এই দুটো সেটের ইন্টারসেকশন, তাহলে এই পার্টটা দেখো কমন, তাহলে কত হবে 7 9 11। বোঝা গেল। তাহলে এইভাবেই এই যে যেগুলো দেওয়া আছে এরকম বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে, সেগুলো তোমরা অনায়াসে করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এটা গেল একরকম অঙ্ক। এবার আসি দুয়েরটা, এটা আমি মুছে দিচ্ছি। দুয়েরটাতে দেখো কি বলেছে, a is equal to the set x such that x is a natural number। ন্যাচারাল নাম্বার মানে প্রাকৃতিক সংখ্যা যেগুলো, অর্থাৎ 1 2 3 4 করে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা। তাহলে a সেটটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, b কি, b সেটে কারা আছে, x is even ন্যাচারাল নাম্বার মানে জোড় প্রাকৃতিক সংখ্যা যেগুলো, অর্থাৎ ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা। এ সেটে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বি সেটে আছে ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা, সি সেটে আছে ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা। তাই যদি হয় তাহলে এ ইন্টারসেকশন বি তে কারা থাকবে, এক্সটা কিরকম হবে না, এ সেটে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বি সেটে আছে ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে তার যে ইন্টারসেকশন যদি নাও তাহলে কি হবে, x is even natural number। কেন, এ সেটের বৈশিষ্ট্য ছিল ন্যাচারাল নাম্বার, বি সেটে ছিল ইভেন ন্যাচারাল নাম্বার, তাহলে দুটোর কমন করলে কি হবে ইভেন ন্যাচারাল নাম্বার। কারণ এ সেটের মধ্যে ইভেন ন্যাচারাল নাম্বারও ঢুকে আছে, আবার অড ন্যাচারাল নাম্বারও ঢুকে আছে, যুগ্ম অযুগ্ম দুটোই ঢুকে আছে। কিন্তু বি সেটের মধ্যে শুধুমাত্র যুগ্মগুলো আছে, অর্থাৎ ইভেনগুলো। তাহলে দুজনের ইন্টারসেকশন নিলে তার মধ্যে শুধুমাত্র যুগ্মগুলোকেই নিতে হবে। একইভাবে বি ইন্টারসেকশন সি, এখানে কি হবে বলতো, বি তে আছে যুগ্ম বাস্তবে যুগ্ম প্রাকৃতিক সংখ্যা, আর সি তে আছে অযুগ্ম প্রাকৃতিক সংখ্যা। তাহলে এদের ইন্টারসেকশন নিলে সেটা কিন্তু শূন্য সেট হবে। কেন, এদের কমন প্রপার্টি কিছু নেই। এক বি সেটের মধ্যে আছে 2 4 6 8 10 ইত্যাদি, আর সি সেটে আছে 1 3 5 7, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো। তাহলে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার কমন পার্ট কিছু নেই, সুতরাং বি ইন্টারসেকশন সিটা হয়ে যাবে শূন্য সেট বা নাল সেট। এ ইন্টারসেকশন সি, এটা কি হবে, এ ইন্টারসেকশন সি কি হবে না, ন্যাচারাল নাম্বার আর অড ন্যাচারাল নাম্বার, তাহলে ওটা হয়ে যাবে সেট অফ অড ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে। তো সুতরাং এই যে
প্রাথমিক যে সেটের উপর যে অপারেশনগুলি বা প্রক্রিয়াগুলি সেগুলো ব্যবহার করে এইভাবে এরপরে আরো বড় বড় অঙ্ক থাকবে যেগুলোতে এই প্রক্রিয়াগুলি এইভাবে ইউজ করতে হবে। আমি মোটামুটি ছোট করে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম দুটো এক্সাম্পল দিয়ে। তোমরা এরকম বইতে আরো বেশ কিছু উদাহরণ পাবে, সেগুলো তোমরা একটু দেখতে পারো। ঠিক আছে, তো এর পরের দিন আমি সেটের আরো বেশ কিছু অংশ আছে সেগুলি আমি আবার আলোচনা করব।